মেকআপ করার পর এটা একটা কমন সমস্যা, যেটা স্মাইল লাইন আর চোখের তলায় ক্রিজ লাইন পড়ে যাওয়া। কম বেশি সমস্যার সম্মুখীন সকলকেই হতে হয়, যারা আমরা মেকআপকে ভালোবাসি, নিজেকে সেলফ কেয়ার করতে ভালোবাসি। হ্যালো, চলো গেট রেডি উইথ মি। আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো লেটস গেট স্টার্ট। তো প্রথমেই ঘুরতে গেলেই আমরা যা যা ইউজ করি সেই সব কিছু ইউজ করব, তবে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে, নইলে কিন্তু আমাদের এই ফাইন লাইন্স আর আন্ডার আয়ে ক্রিজের সমস্যায় ভুগতে হবে। তাই আর বকবক না করে সবটা দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখো। সবই কিন্তু মিনিমাল কোয়ান্টিটিতে ইউজ করতে হবে, যা কিছু ইউজ করবো সবটাই, নইলে কিন্তু একেবারে হেভি মেকআপ হয়ে যাবে। আর যখনই আমাদের বেস হেভি হয়ে যায়, তখনই আমাদের ক্রিজ লাইন, স্মাইল লাইন্স পড়ে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। আর এইখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একেবারে ইজি ট্রিক্সে একটা সাটল আই মেকআপ লুক। যারা মেকআপ করতে পারো না, তারাও এই আই লুকসটা খুবই অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে। খুব সামান্য কয়েকটা প্রোডাক্ট আর একেবারে মিনিমাল কোয়ান্টিটিতে ইউজ করলেই এত সুন্দর একটা গ্লোই ফিনিশ তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সমস্যার সমাধানও এই ভিডিওর মাধ্যমেই রয়েছে। তো এই ভিডিওটা ভালো মতো দেখো আর অবশ্যই সেভ করে রেখো। পরবর্তীতে যখন তোমরা মেকআপ করবে তখন ডেফিনেটলি তোমাদের হেল্প হবে। যাদের কালার কারেক্টিংয়ের প্রয়োজন নেই, তারা ডিরেক্ট কিন্তু বেসে চলে আসতে পারো। এই হলো আমার ফাইনাল রেজাল্ট। তবে এটা শুধুমাত্র স্টুডিওর লাইটে রয়েছে, আর এরপরে আমার বাইরের লাইটে তোমরা দেখে নাও আমার বেস ইভেন আমাকে দেখতে কেমন লাগছে। ইভেন আমার বেসে কোনো ফাইন লাইন্স বোঝা যাচ্ছে না, ইভেন কোনো রকম স্মাইল লাইন্স আর আন্ডার আয়ে কোনো ক্রিজ লাইনও বোঝা যাচ্ছে না। এবার তোমরা ক্লোজলি আমার ফেসটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটি যাদের যাদের হেল্প হলো, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো। আর টাটা সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার যারা প্রিয়জন রয়েছে, যাদের এই সমস্ত কিছু নিয়ে অসুবিধে রয়েছে, তাদেরকে শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হোপ ইটস হেল্পস।